আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম এফডি প্রোডাকশন চ্যানেল থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাতে। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো মুরগির মাংস দিয়ে ছোলা বিরিয়ানি। ইফতারিতে কিভাবে এই ছোলা দিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি, এটা গরুর মাংস, খাসির মাংস দিয়েও হতে পারে। তো মাঝে মধ্যেই ইফতারিতে আমি এই রেসিপিটা রাখি, কারণ আমার পরিবারের সবাই পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সাথে থাকুন, কোথাও যাবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো শুরু করা যাক, আর কথা নয়। কিভাবে আমি এই বিরিয়ানি তৈরি করেছি সেটাই দেখাবো। তো প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু ভিউয়ার্স আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চাইনি সময় কমের জন্য, কিন্তু যখন আমি রান্না করতে গেলাম, রেসিপিটা শুরু করে দিয়েছি, একটুও ভালো লাগছিল না। ওই যে একটা অভ্যাস হয়ে গেছে আপনাদের সাথে আমার প্রিয় রেসিপিগুলো শেয়ার করার অভ্যাস। ওই যে কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস, তাই হয়েছে। তো শুরু করা যাক রেসিপিটা। আমি কিন্তু বিরিয়ানিতে বেশিরভাগই কাঁচামরিচ দিয়েছি, সামান্য পরিমাণ শুকনো মরিচ ছিল, তা শুধু চিকেনটা ফ্রাই করার জন্য। এখানে আমি দেশি মুরগি একটা সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখুন, একবারে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা ফার্মের মুরগি দিয়েও করতে পারেন, দেশি মুরগি দিয়ে করতে পারেন, গরুর মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে করতে পারেন। তো আমি এখানে প্রায় 700 গ্রামের মতো মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে লবণ আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে, লেবুর রস দিয়ে মেখে রেখে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। চিকেনটা আমি হালকা ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ কুচি তেলের ভিতর দিয়ে ভেজে নিয়ে, যেভাবে মুরগির মাংস বা গরুর মাংস কষানো হয় সেইভাবে আমি কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। ওর ভিতর মশলা দিয়েছি আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো পোলার চাল অ্যাড করব, যে কারণে 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আরও বেশিও নিতে পারেন, যত মাংস তত ভালো। তো আমি সব রকম এখানে কাঁচামরিচ দিয়েছি, আমি এই যে লক্ষ্য করুন, কাঁচামরিচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, যেভাবে বিরিয়ানি করা হয় জাস্ট ওইগুলোই। এখন আমি এই যে ফুটানো পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 2 কাপ পানি দিব, কারণ আমি তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। 2 কাপ পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব। তো দেখুন, 4 মিনিট পরে ফিরে আসলাম, পানিটা কমে আসছে। আমি কিন্তু এর ভিতরে ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ করে দিয়েছি, যেভাবে মশলা আর কি দেয় মাংস অনুযায়ী সব মশলাটাই আমি দিয়েছি। এখন এখানে দেখুন, সিদ্ধ করা বুট বা ছোলা আমি ভালো করে ভিজে রেখে, প্রায় 6-7 ঘন্টা ভিজে রেখে সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। পরে বুটগুলো আবারও ধুয়ে এই যে 1 কাপ বুট এই মাংসের ভিতর আমি দিয়ে দিলাম। তো আমি সবগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, আবারও ঢেকে দেব, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর অন্য চুলা ধরে দিয়ে বাকি উপকরণ রেডি করব। আমি অন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েছি, গরম হয়ে গেছে। 1/2 কাপ তেলের ভিতর এখন আমি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা এলাচ আর দারুচিনি 2 টুকরো, গরম মশলা যা যা প্রয়োজন আমি মাংসের ভিতর দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দেখুন, এই যে 500 গ্রাম চাল, পোলার চাল, খুবই ভালো চাল, এটা আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব। পোলাও বা বিরিয়ানি যেভাবে রান্না করেন সেইভাবে চালটা আমি ভেজে নেব তেলের ভিতরে। এখানে আর পেঁয়াজ কিছু দিচ্ছি না। এখানে এখন আমি অ্যাড করব, এটা হচ্ছে বিরিয়ানির মশলা, একটু ফ্লেভার সুন্দর আসবে, যার জন্য সামান্য পরিমাণ দিব, বেশি না। এই যে বিরিয়ানি মশলা, এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। তো ভিউয়ার্স, চালগুলো আমার ভেজে নেওয়া শেষ। পোলাও বা বিরিয়ানি হলে আমি কিন্তু মোট কথা ইফতারের জন্য না হলে এর ভিতরে, এই চালের ভিতরে আবার একটু করে সামান্য পরিমাণ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিতাম, কিন্তু যেহেতু এটা ইফতারিতে খাবো বেশি মশলা দিব না। এখন আমি ফুটানো গরম পানি যেটা আছে ওটা ঢেলে দিয়ে চালগুলো সিদ্ধ করে নেব। চাল কিন্তু ভাজতে হয় সুন্দর করে, আর 1/2 কেজি চালে আমি 1 কেজি পানি দিব, একটু কম দেব, যদি লাগে পরে দেওয়া যাবে, বেশি হলে কিন্তু কমানো যাবে না। সেজন্য আমি
1 কেজি পানি পুরো দিব না, 1 কেজি পানি দিয়ে দেব। এখন আমি এইভাবে একটু নাড়া দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিই। তো 90% হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস যেগুলো রান্না করে নিয়েছি এগুলো এর ভিতরে ঢেলে দেব। এই যে দেখুন ছোলা বা বুট সহ যে চিকেনটা রান্না করে রেখেছি এটা এখন এর ভিতরে আমি ঢেলে দেব। এখন ঢেকে দিব। বাকি যে চালটা সিদ্ধ হওয়া 10% বাকি আছে ওটা সিদ্ধ হয়ে যাবে, প্লাস এই যে মাংসের যে ঝোলটা সেটা শুকে যাবে। এখন ঢেকে দিচ্ছি। তো চুলা থেকে নেমে নিয়ে আসলাম, এখন পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে আমি একটু নাড়াচাড়া করে নিই। তো ঝটপট একটা ইফতারি হয়ে গেছে ভিউয়ার্স। একটু মিশিয়ে নিতে হবে, আমি সময় কমের জন্য তাড়াহুড়ো করতেছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা কিন্তু অনেক কিছু এর ভিতরে অ্যাড করতে পারেন, যেহেতু গরম হজমের একটা বিষয় আছে। আমি ঘি দেই নাই, বাদাম দেই নাই, এগুলো এড়িয়ে চলছি ইচ্ছা করেই। তো ভিউয়ার্স আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম।